Good morning, dear friends. Once again, it is another privilege to learn about the tense, and also I have been teaching about the tense. Last few days, I've been continually talking about the tense, and I have given you the structures of different kinds of tense, and I hope many of you have seen this and you have learned something about these structures, and I hope you will be able to develop your English and how to speak English, how to write some sentences. Maybe a little bit you can develop it. I hope this one, and also I have learned like this, and my professor taught me in this way. Different kinds of professor and different kinds of my in the brothers and also my senior student also taught me in this way. That's why this is out of my experience I'm talking about this. So this time I would like to give you the next future continuous tense. আমরা এর আগে দেখেছি যে future indefinite tense, so এই সময় আমি দেখাতে যাই যে future continuous tense. It is also one of the important tense because it is mostly used tense. We can see আমরা দেখতে পাই যে এটাও একটা গুরুত্বপূর্ণ টেন্স যেটা অনেক ব্যবহার হয়, এবং এটা আমরা দেখছি যে এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো এখানে বলবো যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝায় তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বুঝায় তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। আবার বলছি, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বুঝায় তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। ঠিক আছে, তাহলে এখানে যদি স্ট্রাকচার আমরা দেখি তাহলে সাবজেক্ট প্লাস সেল বি বা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এখানে দেখছি যে আই সেল, তাহলে বলছি বি আই সেল বি ইটিং রাইস, আই সেল বি ইটিং রাইস, তার মানে আমি ভাত খাইতে থাকিব। আই সেল বি ইটিং রাইস, আমি ভাত খাইতে থাকিব। তাহলে বলছে আই সেল নট, এখানে একটু ডিফারেন্স হয়েছে, নট বি, আই সেল নট বি ইটিং রাইস, আমি ভাত খাইতে থাকিব না, আমি ভাত খাইতে থাকিব না। তারপরে বলছে তুমি কি ভাত খাইতে থাকিবে, উইল ইউ বি ইটিং রাইস, তুমি কি ভাত খাইতে থাকিবে। এটা এখানে একটু পরিবর্তন আসছে, আমরা দেখছি যে উইল ইউ বি ইটিং রাইস, তুমি কি ভাত খাইতে থাকিবে, তাহলে তুমি কি ভাত খাইতে থাকিবে না, উইল ইউ নট বি ইটিং রাইস। এটা হলো একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, উইল ইউ নট বি ইটিং রাইস, এটা হলো একটা গুরুত্বপূর্ণ একটা, ওই জন্য স্ট্রাকচার অনেক হেল্প করে সেন্টেন্সকে তৈরি করতে। স্ট্রাকচার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। উইদাউট স্ট্রাকচার এ বিগিনার ক্যান নট লার্ন, আই থিঙ্ক it will be hard for him to learn English. That's why structure is very important. Every structure is very important. Without structure a beginner student cannot learn. I feel it will be hard for him to learn English. এই জন্য স্ট্রাকচার আমাদেরকে অনেক ভালো করে শিখতে হবে। উইদাউট স্ট্রাকচার ইট উইল বি ডিফিকাল্ট ফর এভরিওয়ান। Therefore we need to learn structure. স্ট্রাকচার ছাড়া এটা অনেক কঠিন হবে। তো উইদাউট স্ট্রাকচার it will be hard for the student to understand English. That's why all student must, a beginner student must go through the structure. এই প্রথম যে ছাত্রটা বা ছাত্রীটা শিখবে কোনো ইংলিশ, এখানে তাকে স্ট্রাকচারের মাধ্যমে যেতে হবে। উইদাউট স্ট্রাকচার এটা কখনো সম্ভব হবে না।